আমি তাসফিয়া জাহান নূর। এই ঘটনাটি ঘটেছে আমার ও আমার মামার সাথে। তখন আমার বয়স ১১ বছর এবং আমার মামার বয়স ২১ বছর। আমার মামারা ছিল ২ ভাই ৩ বোন। বড় মামা মালয়েশিয়া থাকতেন আর আমার ছোট মামা পড়াশোনা করতেন। আমার মামা ভূত প্রেতে বিশ্বাস করত না। এক কথায় বলতে গেলে মামা ছিলেন খুবই সাহসী। আমার নানা বাড়ি ছিল মোহনপুর। সেখানে ছিল একটি কবরস্থান। আশেপাশে কেউ মারা গেলে সেই কবরস্থানে দাফন করা হতো। আর আমাদের বাড়ি ছিল নানা বাড়ির পাশের গ্রামে। আমার অন্য খালাদের বাড়ি একটু দূরে ছিল। নানা বাড়ি কাছে হওয়ার কারণে আসা যাওয়া করতে পারতাম। সেদিন ছিল শুক্রবার। নানা আমাদের সবাইকে দাওয়াত দিলেন। আমরা ও খালারা এসে পড়লাম। আমার বাবা ও খালুরা ছিল সবাই বিদেশে। তো সেদিন সকাল সকাল নানা বাড়ি চলে গেলাম। সবাই তখন আগে থেকেই পৌঁছে গিয়েছিল। যেহেতু মোহনপুর ছিল একটি গ্রাম, তাই সেখানে বেশিরভাগ মানুষ গরু পালত। আমার নানার ২টি গরু ছিল, একটি লাল ও একটি কালো গরু। লালটির নাম ছিল লালু আর কালোটির নাম ছিল কালু। নানা সকালবেলা গরু দিয়ে আসতো আর সন্ধ্যার একটু আগে গরু বাসায় নিয়ে আসতো। আমার নানা ছিলেন একজন ব্যবসায়ী, তাই নানা সেদিন ব্যবসার কাজে বাইরে চলে যান। নানা না থাকায় সেদিন আমরা ভুলেই গিয়েছিলাম গরু দুটির কথা। মাগরিবের আজান শেষ। তখন নানি গোয়াল ঘরে গিয়ে দেখলেন গরু নেই। তখন নানির মনে পড়ল গরু তো মাঠ থেকে আনা হয়নি। তখন নানি মামাকে গরু দুটি আনার জন্য বললেন, কিন্তু মামা যেতে চাননি, কারণ সেই মাঠের পাশে ছিল একটি কবরস্থান। কবরস্থানের নাম হলো জান্নাতুল বাকি কবরস্থান। অনেকেই বলা বলি করে কবরস্থানে নাকি সন্ধ্যাবেলা কারা যেন হেঁটে বেড়ায়, কান্না করে, মাঝে মাঝে অট্টহাসি দিয়ে পুরো কবরস্থান কাঁপিয়ে তোলে। তাই নানি আমাকে ও আমার খালাতো ভাই শুভকে পাঠালেন মামার সাথে। আমরা বের হয়ে পড়লাম গরু দুটিকে আনার জন্য। মাঠে গিয়ে দেখলাম লালু আছে, কিন্তু কালু নেই। আমরা একটু অবাক হলাম, আরে কালু কোথায় গেল? মামা আমার খালাতো ভাই শুভকে দিয়ে লালুকে পাঠিয়ে দিল। আর কালুকে খুঁজতে খুঁজতে কখন যে আমরা কবরস্থানের ভেতরে চলে গেলাম টেরই পেলাম না। যখন আমরা কবরস্থানের একদম মাঝখানে চলে এসেছি, তখন চারিদিকে জোরে জোরে বাতাস বইতে শুরু করলো। অন্ধকার হয়ে এসেছিল চারিদিক। আমি খানিকটা ভয় পেয়ে মামার হাত চেপে ধরলাম। মামার দিকে তাকিয়ে বুঝতে পারলাম মামার মুখেও ভয়ের ছাপ ফুটে উঠেছে। মামার মুখ, হাত, শরীর কাঁপছে। আমারও একই অবস্থা। হঠাৎ আমরা দুজনেই শুনতে পেলাম তারা যেন খুব জোরে জোরে কাঁদছে। তারপর সব চুপ। এর একটু পর আবার অট্টহাসি শোনা গেল। আমি ভয়ে চুপসে গেলাম। কি করব বুঝতে পারছিলাম না। ঘামে ভিজে একাকার হয়ে গেছি। ভাবছি আমি আর মামা দৌড় দিব, কিন্তু তাও পারছি না। যেন কোনো অদৃশ্য শক্তি মাটির ভেতর থেকে পা ধরে রেখেছে। মামা জোরে জোরে দোয়া দুরুদ করতে শুরু করলো, কিন্তু কোনো কাজ হলো না। হঠাৎ বাতাস থেমে গেল। তারপর আমরা যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখলাম একটা কালো লম্বা ছায়া মূর্তি। তার পা দুটো ছিল নেকড়ের মতো, হাত দুটো ছিল বানরের মতো, মাথায় 2টি বড় শিং, 2টি বড় দাঁত বের হয়ে আছে। রক্ত টপ টপ করে পড়ছে সেখান থেকে। কি ভয়ঙ্কর এক পরিস্থিতি! সেই বিচ্ছিরি চেহারা দেখি জ্ঞান হারানোর মতো অবস্থা আমাদের। ওটা চোখের দিকে তাকিয়ে দেখলাম টকটকে লাল চোখ আমাদের দিকে রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে, যেন এখানে এসে অনেক বড় অন্যায় করেছি আমরা, এই বুঝি সে আমাদের খেয়ে ফেলবে। তার বাম হাতে চোখ পড়ল আমার। দেখলাম একটি মানুষের মাথা, চোখ নেই, জিহ্বাটা বের হয়ে আছে। সেই ছায়া মূর্তিটি আমার সামনে সেই মাথাটিকে খাওয়া শুরু করলো। কিছুক্ষণ পর আমাদের উদ্দেশ্যে তার ভয়ঙ্কর গলায় বলল, কিরে খাবি? অনেক মজা, নে নে খা, এই তোদের শেষ খাওয়া।
আরেকটু পরে আমি তোদের দুজনকে চিবিয়ে খাবো। এই বলে ওই মাথার কিছু অংশ আমাদের দিকে ছুঁড়ে ফেলল। সেটা সোজা এসে পড়ল মামার পায়ের সামনে। মামা এটা দেখে একদম মূর্তির মতো দাঁড়িয়ে গেল। এই প্রথম আমার সাহসী মামার মুখে ভয় দেখলাম। তারপর ছায়ামূর্তিটি আবার বলল, এবার তোদের পালা। এই বলে সেই ছায়ামূর্তিটি আয়নার মতো আওয়াজ করে আমাদের দিকে ছুটে আসলো। মামা বলল, আল্লাহর নাম নিয়ে দৌড় দে। মামার দেখা দেখে আমিও দৌড় দিই, প্রাণপণে ছুটছি। এক দৌড়ে বাসায় চলে আসলাম। এসেই আমরা দুজনে জ্ঞান হারিয়ে ফেলি। পরের দিন সকালে আমার জ্ঞান ফেরে, আর আমার কিছুক্ষণ পরেই আমার মামার জ্ঞান ফেরে। আমি বাসার সবাইকে পুরো ঘটনাটা বলি। সব শোনার পর নানা হুজুরের কাছে যায়। হুজুর কিছু পড়া পানি দেয় এবং একটি তাবিজ দেয় আর বলে, ঠিক আছে, আমি সন্ধ্যায় আসব। সন্ধ্যার দিকে হুজুর যখন আমাদের বাসায় ঢুকলেন তখনই আমাদের নানা বাড়ি পুরো কেঁপে ওঠে। সবাই খুব ভয় পেয়ে যায়। হঠাৎ প্রচুর বাতাস শুরু হয়। আশেপাশে থেকে গাছপালা ভেঙে পড়তে শুরু করে। হুজুর তখন দোয়া পড়তে থাকেন। তারপর হঠাৎ খুব জোরে একটি শব্দ হয়, সবকিছু থেমে যায়। পরে হুজুর আমাদের বলে, ওটা ছিল একটা দুষ্ট জিন, যা তোমাদের দুজনকে মারতে চায়। কিন্তু ভাগ্য ভালো, সেদিন তোমরা বেঁচে ফিরেছো, নাহলে বড় কোনো দুর্ঘটনা ঘটতো। এই বলে তিনি আমাদের সবাইকে তাবিজ দেন এবং পুরো বাড়ির চারপাশে 4টা বড় বড় পেরেক মাটি চাপা দিয়ে রাখেন। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি।